প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের জন্য জানা অধিক গুরুত্বপূর্ণ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৮ নম্বর ধারায় বলা হয়েছে, কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে ভবিষ্যতে বা পরবর্তীতে সেই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বাতিলকরণ করা হতে পারে। বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান ও শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে পরবর্তীতে বা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে না। এখন আমরা জানব কাম্য সংখ্যক শিক্ষার্থী বলতে আমরা কি বুঝি। কাম্য সংখ্যক শিক্ষার্থী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, শহর পর্যায়ের ক্ষেত্রে 3x40 = 120। মোট কথা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম মিলে 120 জন শিক্ষার্থী থাকতে হবে, তাহলেই সেটি হবে কাম্য শিক্ষার্থীর সংখ্যা। এবং মফস্বল পর্যায়ে 3x30 = 90 জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 5x40 = 200 জন, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শহর এলাকায় 200 জন শিক্ষার্থী থাকতে হবে। এবং মফস্বল এলাকায় 5x30 = 150 জন শিক্ষার্থী থাকতে হবে, ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2x30 + 200 = 230 জন শিক্ষার্থী শহরের ক্ষেত্রে থাকতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগ ও ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা মিলে মোট 260 জন শিক্ষার্থী থাকলে সেটি হবে কাম্য শিক্ষার্থীর সংখ্যা। এবং মফস্বলের ক্ষেত্রে 2x25, মোট কথা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ মিলে 2x25 50 জন, প্লাস ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা থাকতে হবে 150 জন। মোট 200 জন শিক্ষার্থী থাকলে সেটি হবে কাম্য শিক্ষার্থীর সংখ্যা। 2x40 + 200 = 280, অর্থাৎ মানবিক ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো একটির ক্ষেত্রে এবং স্কুলের শিক্ষার্থীর সংখ্যা মিলে 280 জন শিক্ষার্থী থাকলে একে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু মফস্বলের ক্ষেত্রে 2x30 + 150, অর্থাৎ মানবিক বা ব্যবসায়ী শিক্ষা প্লাস ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা মিলে 210 জন শিক্ষার্থী থাকলে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। 2x40 + 2x30 + 200 = কত? 340। এটি হবে উচ্চ মাধ্যমিক মানবিক ব্যবসায়ী প্লাস বিজ্ঞান বিভাগ এবং ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 200 জন। মোট 360 জন শিক্ষার্থী থাকলে শহর পর্যায়ে একে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু মফস্বল পর্যায়ের ক্ষেত্রে 2x30 + 2x30 + 150, মোট কথা মানবিক ব্যবসায়ী ও বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এবং ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 150 হলে মোট শিক্ষার্থী 270 জন হলে তখন বলা হবে কাম্য শিক্ষার্থীর সংখ্যা। এখন যদি শহরের পর্যায়ে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ তিনটি বিভাগই থাকে, সেক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা হবে 420 জন। মোট কথা মানবিকের ক্ষেত্রে 2x40, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে 2x40 এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 2x30 এবং ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হতে হবে 200 জন। মোট 420 জন হলেই শহর পর্যায়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী ধরা হবে। মফস্বলের ক্ষেত্রে 2x30 + 2x30 + 2x25 + 150 = 320। মফস্বলের ক্ষেত্রে 320 জন শিক্ষার্থী হলে
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে। উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগ থাকলে শহরের ক্ষেত্রে 2 × 35 সমান 70, একাদশ ও দ্বাদশ মিলে 70 জন শিক্ষার্থী থাকলে একে বলা যাবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। এবং শহরের মহিলা কলেজের ক্ষেত্রে 2 × 30 সমান 60 জন শিক্ষার্থী থাকতে হবে। 2 × 45 সমান 90। মানবিক অবলিক ব্যবসা শিক্ষা যে কোনো একটি বিভাগ থাকলে সেখানে শিক্ষার্থীর সংখ্যা 90 জন হলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে শহর পর্যায়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে। এবং মহিলা কলেজের ক্ষেত্রে 2 × 35 সমান 70 জন শিক্ষার্থী হলে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে। শহরের ক্ষেত্রে মানবিক অবলিক ব্যবসায়ী ও বিজ্ঞান বিভাগ থাকলে শিক্ষার্থীর সংখ্যা 180 জন হলে সেই প্রতিষ্ঠানকে কাম্য সংখ্যক শিক্ষার্থী প্রতিষ্ঠান বলা হবে। যেখানে মানবিক অবলিক ব্যবসায়ী 2 × 45 যোগ এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 2 × 45 মোট কথা 90 যোগ 90 180 হলে একে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে। এবং মহিলা কলেজের ক্ষেত্রে 2 × 35 যোগ 2 × 35 সমান 140 জন হলে শহরের ক্ষেত্রে মহিলা কলেজের ক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে। 2 × 45 যোগ 2 × 45 যোগ 2 × 35 সমান 250। শহরের যে সকল উচ্চ মাধ্যমিক কলেজে মানবিক ব্যবসায়ী এবং বিজ্ঞান বিভাগ 3টি রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা হতে হবে 250 জন, তাহলেই বলা যাবে কাম্য সংখ্যক শিক্ষার্থী। আর মহিলা কলেজের ক্ষেত্রে 2 × 35 যোগ 2 × 35 যোগ 2 × 30 সমান 200 জন শিক্ষার্থী থাকলেই বলা যাবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। এখন বলবো মফস্বল এলাকার উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 2 × 30 সমান 60 জন শিক্ষার্থী থাকলে একেই বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। শুধু মানবিক বা ব্যবসায়ীর ক্ষেত্রে 2 × 40 সমান 80 জন শিক্ষার্থী হলে ওই কলেজকে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। 2 × 40 যোগ 2 × 30 সমান 140। মোট কথা মানবিক অবলিক ব্যবসায়ী ও বিজ্ঞান বিভাগ থাকলে যে কোনো দুটি বিভাগ থাকলে সেক্ষেত্রে 140 জন শিক্ষার্থী হলে মফস্বলের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে সেটি হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। 2 × 40 যোগ 2 × 40 যোগ 2 × 30 সমান 220 জন শিক্ষার্থী যদি মফস্বলের ক্ষেত্রে হয় উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা যাবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। সেখানে সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগই থাকতে হবে। মফস্বল পর্যায়ে মহিলা কলেজের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞান বিভাগ থাকলে 2 × 25 সমান 50 জন শিক্ষার্থী থাকতে হবে। এবং শুধু মানবিক অবলিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে 2 × 30 সমান 60 জন শিক্ষার্থী থাকতে হবে। মানবিক অবলিক ব্যবসায়ী প্লাস বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 110 জন শিক্ষার্থী হলে সেই প্রতিষ্ঠানকে কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা যাবে। মোট কথা কমার্স অবলিক আর্টস এর ক্ষেত্রে 30 জন শিক্ষার্থী করে 2 × 30 60 জন এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 2 × 25 50 জন, মোট 110 জন শিক্ষার্থী থাকতে হবে। এখন যদি কমার্স ও আর্টস এই দুটি বিভাগ থাকে সেক্ষেত্রে 2 × 30 যোগ 2 × 30 মোট 120 জন শিক্ষার্থী থাকলেই তখন বলা যাবে এটি কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। মফস্বলের ক্ষেত্রে মহিলা কলেজের ক্ষেত্রে 2 × 30 যোগ 2 × 30 যোগ 2 × 25 মোট 170 জন শিক্ষার্থী যদি সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে থাকে তাহলে বলা যাবে একে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। এখন বলবো স্নাতক পর্যায়ে যদি পাস কলেজ হয়, মোট কথা ডিগ্রি কলেজ হয়, সেক্ষেত্রে পুরুষ কলেজের ক্ষেত্রে থাকতে হবে 3 × 30 যোগ 160 সমান 250 জন। মোট কথা ডিগ্রির 3 বর্ষ মিলে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলে মোট শিক্ষার্থী থাকতে হবে 160 জন। প্রতি বর্ষে 30 জন করে
3 বর্ষে 90 জন এবং একাদশ দ্বাদশে থাকতে হবে 160 জন। তাহলে মোট 250 জন হলে একে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। এবং মহিলা কলেজের ক্ষেত্রে 3 × 25 + 130 সমান 205 জন শিক্ষার্থী হলে ওই মহিলা ডিগ্রি কলেজকে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা। 3 × 40 + 160 সমান 280, অর্থাৎ মানবিক ব্যবসা শিক্ষা এবং একাদশ এবং দ্বাদশ মিলে যদি 280 জন শিক্ষার্থী থাকে তাহলে বুঝতে হবে ওই ডিগ্রি কলেজটি কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মহিলা ডিগ্রি কলেজের ক্ষেত্রে 3 × 30 + 130 মোট 220 জন শিক্ষার্থী থাকলে বলতে হবে এটি কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। অবশ্যই এগুলো শহর পর্যায়ের। 3 × 40 + 3 × 30 + 160 সমান 375, অর্থাৎ মানবিক ব্যবসায়ী ও বিজ্ঞান বিভাগ ও একাদশ ও দ্বাদশ মিলে যদি 370 জন শিক্ষার্থী থাকে তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। এবং মহিলা ডিগ্রি কলেজের ক্ষেত্রে 3 × 30 + 3 × 25 + 130 সমান 295 জন শিক্ষার্থী হলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। আর যদি মানবিক ব্যবসায়ী এই দুটি বিভাগ থাকে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী থাকে সেক্ষেত্রে 400 জন শিক্ষার্থী থাকলেই ওই কলেজে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মানবিক ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যে 3টি বিভাগই যদি ওই ডিগ্রি কলেজে থাকে শহরের ক্ষেত্রে মোট কথা, এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 160 জন শিক্ষার্থী থাকে, মোট 490 জন শিক্ষার্থী থাকে, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে বলা হবে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। এবং মহিলা ডিগ্রি কলেজের ক্ষেত্রে 3 × 30 + 3 × 30 + 3 × 25 + 130 মোট 385 জন শিক্ষার্থী থাকলে বুঝতে হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মফস্বল এলাকায় পুরুষ ডিগ্রি কলেজের ক্ষেত্রে 3 × 25 + 140 সমান 215 জন শিক্ষার্থী থাকলে বুঝতে হবে ওই কলেজে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। এটি হবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। আর ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের ক্ষেত্রে 3 × 35 + 140 সমান 245 জন শিক্ষার্থী হলে বুঝতে হবে ওই কলেজে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। আর যদি মফস্বল এলাকায় মানবিক ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ থাকে, মোট কথা কমপক্ষে 2টি বিভাগ থাকে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলে মোট শিক্ষার্থীর সংখ্যা 320 জন হয়, সেক্ষেত্রে ওই মফস্বল এলাকায় ওই কলেজকে বলা যাবে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। 3 × 35 + 3 × 35 + 140 মানবিক ও ব্যবসা শিক্ষা ও একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে যদি 350 জন শিক্ষার্থী থাকে তবে বলা যাবে মফস্বলের ক্ষেত্রে ওই কলেজ কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। এখন যদি মফস্বলের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স থাকে এবং একাদশ দ্বাদশ শ্রেণী থাকে সেক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা হতে হবে 425 জন। আর মফস্বল এলাকা মহিলা কলেজের ক্ষেত্রে সায়েন্স বিভাগের ক্ষেত্রে 3 × 20 + 110 সমান কত 170 জন শিক্ষার্থী হলে বুঝতে হবে ওই মহিলা ডিগ্রি কলেজে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মানবিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং একাদশ দ্বাদশ শ্রেণী মিলে যদি 185 জন শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মফস্বল পর্যায়ে মহিলা কলেজের ক্ষেত্রে যদি মানবিক ব্যবসায়ী ও বিজ্ঞান বিভাগ ও একাদশ ও দ্বাদশ মিলে মোট 245 জন শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। মফস্বল এলাকায় মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ও একাদশ ও দ্বাদশ মিলে যদি 260 জন শিক্ষার্থী থাকে তাহলে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। আর যদি ক্ষেত্রে মহিলা ডিগ্রি কলেজের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স এবং একাদশ ও দ্বাদশ মিলে মোট কথা 320 জন শিক্ষার্থী থাকলে সেই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে।
এখন বলবো মাদ্রাসার ক্ষেত্রে দাখিল পর্যায়ের ক্ষেত্রে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সিটি কর্পোরেশনে 300 জন, পৌর এলাকায় 275 জন এবং মফস্বল এলাকায় 250 জন শিক্ষার্থী থাকলে ওই প্রতিষ্ঠানে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে 250 জন, পৌর এলাকায় 225 জন এবং মফস্বল এলাকায় 200 জন থাকলেই বলতে হবে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে। আলিম মাদ্রাসার ক্ষেত্রে মোট কথা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিটি কর্পোরেশনে থাকতে হবে 400 জন, পৌর এলাকায় থাকতে হবে 350 জন এবং মফস্বল এলাকায় থাকতে হবে 300 জন, তাহলে তাকে বলা যাবে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। এবং বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 300 জন সিটি কর্পোরেশন এলাকায় এবং পৌর এলাকায় 275 জন এবং মফস্বল এলাকায় 250 জন থাকলেই বলতে হবে কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে ওই আলিম মাদ্রাসায়। এখন যদি ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে সিটি কর্পোরেশনে 425 জন, পৌর এলাকায় 390 জন, মফস্বল এলাকায় 350 জন শিক্ষার্থী থাকে, তাহলে বলতে হবে ওই প্রতিষ্ঠানে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। এবং বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সিটি কর্পোরেশন এলাকায় 325 জন, পৌর এলাকায় 300 জন এবং মফস্বল এলাকায় 275 জন শিক্ষার্থী থাকে, তাহলে বলতে হবে ওই ফাজিল বালিকা মাদ্রাসায় কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। কামিল মাদ্রাসার ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 460 জন, পৌর এলাকায় 420 জন এবং মফস্বল এলাকায় 385 জন শিক্ষার্থী থাকলে বুঝতে হবে সেই প্রতিষ্ঠানে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। আর যদি বালিকা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 360 জন, পৌর এলাকায় 335 জন এবং মফস্বল এলাকায় 310 জন শিক্ষার্থী থাকলে ওই বালিকা প্রতিষ্ঠানকে বলা যাবে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি ট্রেডে 40 জন করে শিক্ষার্থী এবং পৌর এলাকায় 36 জন এবং মফস্বল এলাকায় 32 জন করে শিক্ষার্থী থাকতে হবে। এবং বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 40, পৌর এলাকায় 36 এবং মফস্বল এলাকায় 32 জন শিক্ষার্থী থাকতে হবে। দাখিল ভোকেশনাল মাদ্রাসার ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 40 জন প্রতি ট্রেডে এবং পৌর এলাকায় প্রতি ট্রেডে 36 জন এবং মফস্বল এলাকায় 32 জন থাকলে বলা যাবে কাম্যসংখ্যক শিক্ষার্থী রয়েছে। আর যদি বালিকা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে সেম 40, 36, 32 একই সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে। এইচএসসি ভোকেশনাল ক্ষেত্রে প্রতি ট্রেডে 40 জন শিক্ষার্থী থাকতে হবে। এটি হলো সিটি কর্পোরেশন এলাকায়, পৌর এলাকায় 36 জন এবং মফস্বল এলাকায় 32 জন। এবং বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম শিক্ষার্থী থাকতে হবে। এইচএসসি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি ট্রেডে 40 জন শিক্ষার্থী থাকতে হবে সিটি কর্পোরেশন এলাকায়, পৌর এলাকায় 36 জন এবং মফস্বল এলাকায় 32 জন। এবং বালিকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম শিক্ষার্থীর সংখ্যা থাকতে হবে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার এর ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 40 জন প্রতিটি ট্রেডে, পৌর এলাকায় প্রতিটি ট্রেডে 36 জন, মফস্বল এলাকায় 32 জন থাকতে হবে। ডিপ্লোমা ইন ফিশারিজ এর ক্ষেত্রে প্রতিটি ট্রেডে সিটি কর্পোরেশন এলাকায় 40 জন, পৌর এলাকায় 36 জন এবং মফস্বল এলাকায় 32 জন শিক্ষার্থী থাকতে হবে। এ সকল তথ্য এমপিও নীতিমালা 2021 সাল অনুযায়ী বলা হয়েছে। যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।